নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং বিলুপ্ত গণতন্ত্রকে বারবার পুনরুদ্ধার করেছে বিএনপি, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গড়ে তোলার জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ সহ অনেকে উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় বলে অভিযোগ করেছেন কক্সবাজার ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এই অভিযোগ করেন। এ সময় বিলুপ্ত গণতন্ত্রকে বিএনপি বারবার পুনরুদ্ধার করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। পথসভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ সহ বিএনপির সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একবার সামরিক স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা, এবং তারই নেতৃত্বে পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের পরিচালনায় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। এদেশের মানুষ ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত করেছে, শত সহস্র শহীদ হয়েছে, আমাদের সন্তানরা রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা এদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যার মালিক হবে দেশের সকল জনগণ। চট্টগ্রাম স্টেশন রোডে রাস্তা ও ফুটপাত দখল করে যত্রতত্র মালামাল রাখায় দোকান মালিকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাস্তা জনগণের সম্পদ, কেউ যদি ব্যক্তিগত স্বার্থে রাস্তা দখল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। ফেনীর সোনাগাজী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আমজাদ হোসেন ভূঁইয়া ওরফে বাচ্চুকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, গতকাল মধ্যরাতে ফেনী সদর থানার পূর্ব উকিলপাড়া মাবিয়া ম্যানশন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় র্যাব। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল NCT বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেয়া বন্ধের দাবিতে শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। সকাল ৮টা থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কন্টেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে তৈরি হয়েছে অচলাবস্থা। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। এদিকে বন্দর সংলগ্ন এলাকায় ১ মাসের জন্য মিছিল ও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সিএমপি কমিশনার হাসিব আজিজ এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ২রা মার্চ পর্যন্ত
বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিং সহ অন্যান্য এলাকায় অস্ত্র, বর্ষা, বন্দুক, ছোড়া, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট, পাথর ইত্যাদি বহন ও ব্যবহার এবং যে কোনো ধরনের মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধ থাকবে। তবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা, মিছিল ও সমাবেশ এই নিষেধাজ্ঞার বহির্ভূত থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। এতে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল চট্টগ্রামের রাউজানে প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকরা হচ্ছেন সবচেয়ে শক্তিশালী পাহারাদার। তাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ লেখনের উপরই নির্ভর করে জনগণের সচেতনতা। সভায় নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা চেয়ারম্যান, মিডিয়া প্রতিনিধি জুয়েল চৌধুরী, প্রেস সচিব খোরশেদুল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথমে মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা আয়োজিত জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। তার সফর উপলক্ষে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এদিকে লাখো মানুষের অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন, মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন। চট্টগ্রামের দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় এলজি ও একটি ওয়ান শুটিং পিস্তল সহ ইমরুল কায়েস নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ আর্মি ক্যাম্প ও পুলিশের বিশেষ অভিযানে দোহাজারী পৌরসভার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে দোহাজারী খানবাড়ি এলাকা থেকে অস্ত্র দুটি জব্দ করে যৌথ বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, জমি নিয়ে বিরোধের জেরে দোহাজারী পৌরসভার সাবেক কাউন্সিলর আয়শা খাতুনকে ফাঁসানোর জন্য এসব অস্ত্র মজুত করা হয়। পরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চট্টগ্রাম ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক হল ধানের শীষ। দুপুরে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, আগামীতে নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নির্মূল করে রাউজান উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সুশীল বড়ুয়া, সাথী উদয় কুসুম বড়ুয়া, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, এনামুল হক, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া অপু এবং তাজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কঠিন রাজনৈতিক বাস্তবতায় বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রামের কাজীর দেউরিতে প্রয়াত খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বলেন, মাত্র ১০-১১ বছর ক্ষমতায় থাকলেও প্রায় ৩০ বছর ধরে খালেদা জিয়া আপোষহীনভাবে গণতন্ত্রের পক্ষে রাজপথে সংগ্রাম চালিয়ে গেছেন। একই অনুষ্ঠানে চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বেগম খালেদা জিয়ার দেখানো পথেই চলতে হবে। সভায় সুকমল বড়ুয়া, এস.এম. ফজলুল হক, ২১শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালেক সহ অনেকে উপস্থিত ছিলেন। বিগত ১৭ বছর চট্টগ্রামের হাটহাজারী এলাকায় কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে
নির্বাচিত হলে এলাকার সকল সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল হাটহাজারীর উত্তর মাদাসী এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় দলীয় নগর, উত্তর জেলা, হাটহাজারী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী নূর ইসলাম শামীম। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত রামগড় বাজার, মাস্টারপাড়া, সোনাইপুল, কালাডেবা, পাতাছাড়া ইউনিয়ন ও রামগড় সদর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় এ নির্বাচনী প্রচারণা চালান তিনি। প্রচারণাকালে দুর্গম এলাকায় রাস্তাঘাট নির্মাণ, প্রতিটি গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন নূর ইসলাম শামীম। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং বিলুপ্ত গণতন্ত্রকে বারবার পুনরুদ্ধার করেছে বিএনপি, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়-টিভি-অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়-টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।